মাইন্ডফুল মেডিটেশন, আপনি এই কথাটা শুনেছেন কি? মাইন্ডফুল মেডিটেশন হলো কোনো কিছুর ওপর ফোকাস বাড়ানো, মন এবং শরীর থেকে চাপ কমানো, সৃজনশীলতাকে উদ্দীপিত করার একটা দুর্দান্ত উপায়। কিভাবে এই মাইন্ডফুল মেডিটেশন করতে হয় তা শিখতে কিছুটা সময় এবং অনুশীলন লাগে। তবে আজকের এই পর্বে আপনি কিভাবে করবেন তা আপনি পুরোপুরি শিখতে পারবেন। আপনি কিভাবে আপনার দৈনন্দিন জীবনে এই মেডিটেশনের কৌশলগুলো প্রয়োগ করবেন সেটাও শিখতে পারবেন। মাইন্ডফুল মেডিটেশন করার জন্য প্রথমে একটা সুন্দর শান্ত জায়গা বাছুন। এটি আপনার ঘরের মধ্যে বা ছাদের উপর কোনো একটা শান্ত জায়গা বা বাইরে কোনো গাছের পাশে হতে পারে। এমন একটি জায়গা বেছে নিন যেখানে কোনো বাইরের শব্দ না আসে। আপনি আপনার মেডিটেশন করার জায়গার পাশে ফুল বা সুন্দর জায়গার ছবি বা নরম আলোর মোমবাতি লাগাতে পারেন। গরমকালে এই মেডিটেশন করার জন্য খোলামেলা পোশাক পরুন। বসাটাকে আরামদায়ক করতে আপনার কাছাকাছি কিছু বালিশ বা কুশন রাখুন। প্রথম অল্প সময়, যেমন 5 থেকে 10 মিনিটের জন্য মেডিটেশন শুরু করুন। তারপর আস্তে আস্তে সময় বাড়াবেন। আপনি একটা টাইমার বা মৃদু আওয়াজের সুন্দর অ্যালার্ম সেট আপনার কাছে রাখুন, যাতে আপনি আপনার মেডিটেশনকে ফিক্সড সময় ধরে করতে পারেন। যদিও অনেক লোক মেডিটেশন পদ্মের অবস্থানে, মানে পা ক্রস করে বসে থাকতে পছন্দ করেন, তবে আপনি যে কোনো কমফোর্টেবলভাবেই বসতে পারেন। আপনি মেঝেতে বা চেয়ারে বসতে পারেন, দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, এমনকি শুয়েও এই মাইন্ডফুল মেডিটেশন করা যায়। মনে রাখবেন, শুয়ে মেডিটেশন করতে গিয়ে আপনি কিন্তু ঘুমিয়ে না পড়েন। মনকে আগে শান্ত আর স্থির করুন। বিশেষ করে যদি আপনার দিনটা খুব স্ট্রেস বা চাপের মধ্যে কেটে থাকে, তাহলে আগে মনকে স্থির করুন। সমস্ত চিন্তা ভাবনাকে আপনার মন থেকে মুছে ফেলুন, দূরে সরিয়ে দিন। আপনি দেখছেন হ্যালো হেলথ চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্বে মাইন্ডফুল মেডিটেশন সম্পর্কে অনেক কিছু জানছি আমরা। এবার কিছু গভীর শ্বাস প্রশ্বাস নিন। প্রতিটি শ্বাস প্রশ্বাসে আপনার মধ্যে নিয়ে আসুন সচেতনতা। অনুভব করুন কিভাবে প্রতিটি শ্বাস আপনার শরীরের ভিতরে এবং বাইরে আসছে আর যাচ্ছে। ভাবতে থাকুন আপনার ফুসফুস পূরণ হচ্ছে। প্রতিটি শ্বাস দীর্ঘ এবং গভীর করতে শুরু করুন। গভীর শ্বাস নিলে মন ও শরীরকে স্থির এবং শিথিল করতে তা সাহায্য করে। আপনার নিঃশ্বাস প্রশ্বাসকে আপনি ফিল করুন, অনুভব করুন। ফলো করতে থাকুন কিভাবে প্রশ্বাস আর নিঃশ্বাস আসছে আর যাচ্ছে। যদি আপনার মনে কোনো চিন্তা আপনার মেডিটেশনকে ব্যাঘাত ঘটায়, তখন চেষ্টা করুন আপনার নিজের মধ্যে ফোকাস ফিরিয়ে আনতে। যখনই আপনি অপ্রীতিকর কোনো চিন্তা বা আবেগ অনুভব করবেন, আপনার ফোকাস যেন আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নিয়ে আসতে পারে। আপনি যখন শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করবেন, তখন আর কোনো কিছুই যেন আপনার মনে জায়গা না পায়। কোনো বিষয়ে চিন্তা আসলেও তার বিচার বিশ্লেষণ করতে আপনি যাবেন না, বরং মেডিটেশনের দিকে আপনি নজর দিন। মনে রাখবেন, আমরা যতই চেষ্টা করি না কেন, চিন্তা ভাবনা আসা কিন্তু খুব স্বাভাবিক। এই মুহূর্তের দিকে নজর দিন, প্রেজেন্টের দিকে নজর দিন। অতীতে কি হয়েছে সে কথা এই মুহূর্তে ভাববেন না। ভবিষ্যতের কথা ভেবেও সময় নষ্ট করার দরকার নেই। আপনি বর্তমান সময়কে ধরে চলুন। মন কিন্তু খুব চঞ্চল, তাকে স্থির করুন। মাইন্ডফুল মেডিটেশন জীবনে অনুশীলন করবেন কিভাবে? আপনি খেতেও মাইন্ডফুল মেডিটেশন করতে পারেন। খাবার সময় খাবার দিকে মন দিন। মনোযোগ সহকারে ধীর গতিতে খেলে আপনার খাবার উপভোগ করতে সাহায্য করে, যা আখেরে আপনার ওজন ঠিকঠাক রাখতে সাহায্য করে। ধরুন আপনি আপেল খাচ্ছেন, আপেলটার দিকে তাকান, আপেলের রস, রং আপনি উপভোগ করুন। অবশেষে আপেল একটি কামড় দিন। এটির স্বাদ কেমন, এটি কেমন লাগছে
এটি চিবানোকে আপনি উপভোগ করুন, তার দিকে আপনি মনোনিবেশ করুন। আপনি হাঁটতে হাঁটতেও মেডিটেশন করতে পারেন। সচেতনভাবে হাঁটার অভ্যাস করুন। হাঁটার সময় এই যে মেডিটেশন করা, সেটা কিভাবে করবেন? হাঁটার সময় আপনি আপনার পেশিগুলো যে নড়াচড়া এবং বাঁকানো হচ্ছে, প্রসারিত হচ্ছে, সেটা অনুভব করতে থাকুন। আপনার হাঁটার গতি আস্তে আস্তে করুন, যাতে আপনার নাড়াচড়া এবং আপনার পায়ের স্পর্শ আপনার মাথায় যেতে পারে, ফোকাস করতে পারে। সবচেয়ে ভালো হয় খালি পায়ে ঘাসের উপরে যদি হাঁটতে পারেন। এর মাধ্যমে আপনি সেন্সেশন মাইন্ডফুলনেস মেডিটেশন হতে পারে। এতে আপনার শরীরের ব্যথা এবং উত্তেজনা কমে যাবে। মাইন্ডফুল মেডিটেশন ভালোভাবে করতে আপনি কিন্তু বডি স্ক্যানও করে ফেলতে পারেন। কিভাবে করবেন সেটা? আপনার শরীরের একদম পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আপনি এক এক করে মনের মধ্যে ভাবতে থাকুন, ফিল করতে থাকুন এক এক করে। ধরুন প্রথমে আপনার পায়ের পাতার দিকে আপনার মন গেল। আপনি পায়ের পাতা অনুভব করছেন, সব শক্তি, সমস্ত কষ্ট আপনার শরীর থেকে যেন পায়ের পাতার দিকে নেমে যাচ্ছে। এভাবে এক এক করে পায়ের হাঁটু এবং তারপর দেহের উপরের দিকে মনকে নিয়ে আসুন আস্তে আস্তে। এটাই কিন্তু বডি স্ক্যান। আপনার চারপাশের অনেক কিছু খুঁজে বের করার পরিবর্তে সব কিছুর মধ্যে একটাই সুর খুঁজে বের করুন। সমস্ত জিনিসের মধ্যে আপনি একটা কমন বিষয় খুঁজে বের করুন। আপনার চারপাশের মধ্যে যা কিছু সুন্দর তার ঘ্রাণ নিন, আনন্দ নিন। কোনো মিষ্টি গন্ধ কি পাচ্ছেন? আপনি কি বাইরে গাড়ির আওয়াজ পাচ্ছেন? জানলার বাইরে কোনো পাখি কি ডাকছে? আকাশ কি দেখতে পাচ্ছেন আপনি? সুন্দর নীল আকাশে ভেসে যাচ্ছে ভেজা তুলোর মেঘ। বাইরে কি বিদ্যুৎ চমকাচ্ছে? আপনি উপলব্ধি করুন আপনার চারপাশকে। দৈনিক কাজগুলোকে আপনার মাইন্ডফুল মেডিটেশনের অংশ করে নিন। আপনার প্রতিদিনের কাজকে যদি আপনি মন দিয়ে করেন, তবে যে কোনো কিছুতেই মেডিটেশনের উপকার পেতে পারেন। সকালে যখন আপনি দাঁত মাজেন, তখন টুথপেস্টের স্বাদ গ্রহণ, টুথব্রাশের বিসলসগুলোকে অনুভব করুন খুব মন দিয়ে। আপনার হাতের গতি অনুভব করে আপনার দাঁতগুলো মন দিয়ে ব্রাশ করতে পারেন। মন দিয়ে স্নান করুন এবং এই সময় আপনার শরীরের যত্ন নেওয়ার সমস্ত উপায় লক্ষ্য করুন। এভাবেই আপনি যে কাজেই থাকুন না কেন, সে অফিসে হোক, বিজনেসে হোক, স্কুলে হোক, আদালতে হোক, তার মধ্যেও কিন্তু আপনি মেডিটেট করতে পারবেন। সব কিছুতেই মন যেন আপনার ফোকাসড থাকে। যে কাজটা করছেন সেই কাজে যেন আপনার পুরো 100% মন থাকে। যখনই আপনি একটি মাইন্ডফুলনেস মেডিটেশন অনুশীলন করছেন, মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো মনকে সেই কাজে হাজির রাখা বা অ্যালার্ট রাখা। মাইন্ডফুলনেস মেডিটেশনের মাধ্যমে আপনার জীবন গোছানো হবে, সুন্দর হবে, চঞ্চলতা দূর হবে, মনে অনেক শক্তি পাবেন, নিজের আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসের সাথে সাথে আপনার কাজেও মনোযোগ বাড়বে, আপনার কাজের মধ্যে পজিটিভ এনার্জি আসবে, শারীরিক বিভিন্ন সমস্যা কমে যাবে, আপনি ডিস্ট্রেস হবেন, মনের শক্তির সঙ্গে শরীরের শক্তি বাড়বে। আপনি এক অনিন্দ সুন্দর আনন্দ আপনার জীবনে নিয়ে আসতে পারবেন। ফ্রেন্ডস, তাহলে আর দেরি কেন? আজ থেকে শুরু করুন মাইন্ডফুলনেস মেডিটেশন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন, আর হ্যালো হেলথ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরের পর্বে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, খোদা হাফেজ, গড ব্লেস অল।